বারা ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন। স্মরণ করো সেই সময় কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে বলছিল, তোমরা যাদের দাসত্ব করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে যাদের দাসত্ব করো বলতে মূর্তির কথা বোঝানো হয়েছে, ঠিক না? এই মূর্তি পূজা তার বাবাও করতেন। যদি বসে তোমরা যার দাসত্ব করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাহলে যদি তার বাবাকে বাদ দিয়ে বলতো তাহলে ইল্লা বাদু আবাবুন, আবাবুন বা বাবুন বা আবুন, যেটা বলতো যে আমার পিতা ছাড়া সবার সম্পর্ক ছিন্ন করলাম, শুধু আমার বাবা আমার সাথে আছেন, এই কথা বলেছেন। শুধু বলছেন তোমরা যারা দাসত্ব করো, তোমরা রা বলতে সবাইকে বোঝানো হয়েছে, যেই করো না কেন, মূর্তির পূজা করো না কেন, দাসত্ব করো না কেন, আমার সাথে তাদের কার সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্য আল্লাহ তাআলাকে যদি অনুসরণ করতে হয়, আল্লাহ তাআলা যদি হুকুম মানতে হয়, কোনটা নিষেধ করছেন কোনটা আদেশ করেছেন, এইটা যদি আমরা না জানি তাহলে আমরা মানতে পারবো না, ছাড়তেও পারবো না, ঠিক না? কথা বলে না? প্রশ্ন যদি না বোঝা হয় অ্যান্সার দিতে পারবে? কথা বলে না? প্রশ্নটা বুঝতে হবে, প্রশ্ন কি বলছে সেইটা বুঝতে হবে, তারপর না হয় অ্যান্সার দিতে হবে, ঠিক না? যদি অ্যান্সার না বুঝেই আপনি প্রশ্ন না বুঝে যদি অ্যান্সার দিতে থাকেন, সঠিক হবে? এই জন্য রব কি বলেছেন, রব কি করতে বলেছেন, রব কি ছাড়তে বলেছেন, এইটা যদি আমরা না জানি তাহলে ছাড়া এবং ধরার ভিতরে কোনো পার্থক্য নাই, ঠিক না? সব সমান হয়ে যাবে, ঠিক না? এখন একটা গল্প বলি। ছেলে গেছে বিদেশ লেখাপড়া করতে, বাবা বললে দিছে, বাবা তোমার পড়া আর না পড়া যখন সমান হয়ে যাবে তখন তুমি দেশে আসবা, পড়া আর না পড়া যখন সমান হয়ে যাবে তখন তুমি দেশে ফিরে আসবা। তখন তিনি এইটাই বুঝে চাইছে, বাবা তুমি যেটা পড়েছো সেটাও বুঝছো, যেটা পড়ো নয় সেটাও তুমি বুঝছো, অর্থাৎ তুমি এমন জ্ঞানী হয়ে গেছো যে তোমার পরিপূর্ণতা তোমার ভিতরে হয়ে গেছে, তখন তুমি এলাকায় চলে আসবা। আর সন্তান বলছে কি, পড়া আর না পড়া যখন সমান হয়ে যাবে তখন দেশে আসবা। ও না পড়তে পড়তে কিছুই পড়া আর না পড়া সমান হয়ে গেছে, দেশে আসছে, অবস্থা খারাপ। তা ভাই আপনি যদি রবের হুকুম কি করেছেন, রব কোনটা বলতে বলেছেন, রব কোনটা ছাড়তে বলেছেন, সেটা যদি আমি না বুঝি তাহলে আপনার আমার এই কোনো ইবাদতের কোনো লাভ হবে না, হবে? كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين الله أكبر এই দেখেন শয়তানের কাজ কি, কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর। শয়তান যখন মানুষকে বলে কুফরি কর, শিরক কর, যখন মানুষ এই শিরক করে, মানুষ যখন কুফরি করে, মানুষ যখন ধর্ম ত্যাগ করে, বিধর্মী হয়ে যায়, তখন শয়তান বলে কি, ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ, তোমরা যেই কাজটা করেছো এই কাজটা তো ভালো নয়, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। তার মানে কি বেটা, তুই অন্যায় কাজ কর, অন্যায় কাজ করার পরে তুই যখন এই কাজে এইখানে থাকবি, তোর উপর আল্লাহ তাআলার গজব অবশ্যই আসবে। এইখানে যদি আমি থাকি তাহলে আমার উপরেও আসবে। এই জন্য শয়তান ওইখান থেকে চলে যায়, ওইখান থেকে কি করে যায়? চলে যায়। এই জন্য শয়তান থেকে বাঁচতে হবে, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচতে হবে, ঠিক না? আওয়াজ দেন না, ঠিক না? শয়তান কিন্তু শুধু একটা না, মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি, মানুষের ভিতরে শয়তান আছে, জিনদের ভিতরেও শয়তান আছে। তবে কিয়ামতের দিবসে আল্লাহর কাছে যখন শয়তান বলবে, রব তুমি দুনিয়ায় বসে তোমার বান্দাদেরকে সঠিক পথে আনার জন্য, জান্নাতে দেওয়ার জন্য, তোমার রব পরিচয় হওয়ার জন্য তুমি নবী রাসূল পাঠাইছো, কিতাব পাঠাইছো, 104খানা বড় কিতাব পাঠাইছো, নবী
পাঠাইছো, রাসূল পাঠাইছো, তারপরও দিনের দাওয়াত দিয়া তোমার পথে আনতে